আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপের পর্দায় একটি এনআইডি কার্ড। এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমি কিভাবে এনআইডি কার্ড প্রিন্ট করি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, কথা হচ্ছে গিয়ে কম্পিউটার এনআইডি কার্ড প্রিন্ট নিয়ে, এই যে ফটোশপে এনআইডি কার্ড প্রিন্ট নিয়ে আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকে বলছেন যে আফসার ভাই সেখানে যে অ্যাকশন ফাইলটি ব্যবহার করছেন সেটা আমরা ইউজ করতে পারি নাই এবং কেউ নাকি পাসওয়ার্ড পান নাই। আজকের ভিডিওতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একেবারে কোনো পাসওয়ার্ড দেবো না, অ্যাকশন ফাইলটি আপনাদেরকে ফ্রিতে দেবো। তো বন্ধুরা, অনেকেই আইটি লান্সার ভিডিও ইউজ করেছেন বা সহজ কাজ ওয়েবসাইট ইউজ করেছেন। আজকে আমি ওই ওয়েবসাইটগুলো আপনাদেরকে দেখাবো এবং ফটোশপও দেখাবো। দুই জায়গায় আপনাদেরকে দেখাবো। আপনাদের যেখানে ভালো লাগে সেখান থেকে আপনারা কাজ করবেন। ফটোশপ থেকে করতে হলে আমার এই ডেসক্রিপশন বক্স থেকে এই ফাইলটি নিতে হবে, অ্যাকশন ফাইলটি, এবং অ্যাকশন ফাইল ইনস্টল দিতে হবে এখানে। তারপর আপনারা যদি ইয়ে থেকে করতে চান, অনলাইন থেকে করতে চান, তাহলে আপনারা অবশ্যই অনলাইন থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে দেখাই। ভিডিওটি লেন্দি হতে পারে, একটু না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। আমি ফার্স্ট অফ অল এই কার্ডটি করব। এখানে করার জন্য এখানে ক্লিক দিয়ে আমি এইখানে ওয়ান ক্লিক হোয়াটসঅ্যাপ ইমেজ প্রিন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, আমার পাসওয়ার্ডটি ক্রপ করার জন্য অন্ধকার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জায়গাতে কিন্তু আমি একটু জুম আউট করলাম। জুম আউট করি। জুম আউট করার পরে এখানে ক্যাপচাটি এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রপ টুলটি। ক্রপটা একটু নিচে হলে বা এদিকে হলে আপনারা এখানে ধরে এটাকে ছোটো করে নেবেন। তো আমি এটাকে ছোটো করব এবং এটাকে আমি ক্রপ করব এখন। তো আপনারা একটু খেয়াল করে দেখুন। তারপর আমি ইন্টার বাটনে প্রেস করলাম। ইন্টার বাটনে প্রেস করার সাথে সাথে আমার যে দ্বিতীয় পার্টটি রয়েছে সেই দ্বিতীয় পার্টে অটোমেটিকলি ক্রপ টুলটি চলে গেছে। জুম আউট করলাম একটু, কোথায় আছে, এই যে এই জায়গাতে পড়ে রয়েছে। এটা এখন একটু সোজা করব। সোজা করে আমি আবারও এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্র করে একটু সাইজ করে নিব। ইন্টার বাটনে প্রেস করলাম। দেখুন আমার আইডি কার্ডটি সম্পূর্ণভাবে একটা A4 সাইজের পেজে রেডি হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে করে প্রিন্ট করতে পারেন, এখন কোনো ঝামেলা নেই। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে ফটোশপে কাজ করেছি। এখন আপনাদেরকে ওয়েবসাইট দেখাবো। গুগল ক্রোম ব্রাউজারে এসে আমি আইটি লান্সার বিডিতে ঢুকলাম। ঢুকার পরে আমি পার্টটি দিব, পার্ট দিলাম এবং পরবর্তী অপশনে ক্লিক করলাম। তারপর সেকেন্ড পার্টটি নিয়ে আসবো। সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। এখানে আনলে শুধু এতটুকু, এখানে কোনো কাজ নেই, শুধুমাত্র আপলোড দিলে এটা রেডি হয়ে যায়। দেখুন আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আইডি কার্ডটা সম্পূর্ণভাবে রেডি। ডাউনলোড করলে পারবেন, প্রিন্ট করলেও আপনারা পারবেন। আমি এখন নেক্সটে যাব সহজ কাজ ওয়েবসাইটে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, এখানে কিন্তু NID2 PDF রয়েছে। তো আপনারা সেমভাবে সহজ কাজ আমি যেটা আইটি লান্সার ভিডিওতে দেখাইছি সেমভাবে এখানে ছবি আপলোড করবেন। এখানে পিছনের পার্ট আপলোড করবেন। আপলোড করে আপনারা ক্রপ করে এখানে PDF তৈরি করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সহজ কাজ ওয়েবসাইট নিয়ে আমি বিস্তারিত ভিডিও নেক্সটে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের অনলাইনে ভালো লাগছে কিনা এবং আপনাদের কোথায় বেশি ভালো লেগেছে, কি ফটোশপ ভালো লেগেছে নাকি অনলাইনে বেশি ভালো লেগেছে? তো অনলাইনে ভালো লাগলে আপনাদের আইটি লান্সার ভিডিওতে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে, প্যাকেজ কিনতে হবে, এবং সহজ কাজ ওয়েবসাইট ভালো লাগলে সহজ কাজ ওয়েবসাইটে আপনাদের ক্রেডিট কিনতে হবে। তারপর আপনারা সেখানে কাজ করতে পারবেন। ফ্রিতে করতে চাইলে আপনাদের ফটোশপে করতে হবে। যারা নতুন আছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোথায় ভালো লাগে। ঠিক আছে, তো আমি বেশিরভাগই আমি অনলাইনে করে ফেলি দ্রুত গতিতে করার জন্য, কিন্তু আগের সে ফটোশপে আমি দ্রুত সিস্টেমটা বের করার পরেই আমি ফটোশপ দিয়ে মাঝে মধ্যে করি না, অনলাইনে করে ফেলি, কারণ সময়ের ব্যাপার আছে সেই জন্য। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।